আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর অভিমানের কারণে ওনার লাশ দেখতে আসেন নাই। আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহের লাশকে উনি দেখতে আসেন নাই এবং জানেজার কাছেও যান না। উনি জানেজা পড়ছেন কোন জায়গায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের হবিগঞ্জে যে কয়েকজন বুজুর্গ ছিলেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আপনারা অবশ্যই জানেন গত 2 দিন আগে সিলেটের এক সেমিনারে আল্লামা নুরুল ইসলাম অলিপুর হুজুর এক প্রকার আল্লামা মামুনুল হক সাহেবের নাম ধরেন নাই, কিন্তু উনার ডাইরেক্ট টের দিয়ে উনাকে বলেছেন যে উনি নাকি আকিদা ভ্রান্ত হয়ে গেছে এবং কাদের কাছে আকিদা, উনি আকিদা নিয়ে নাকি বারবার আকিদা কিসের বয়ান করেন। তো আমি একটা মাসালা আমি জানতে চাই, আমার জানা মতো আল্লামা মামুনুল হক সাহেব হলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। উনি বহুত ভদ্রভূমির ছেলে এবং বাংলাদেশের মধ্যে প্রখ্যাত আলেম, হাজারো আলেমের মধ্যে একজন শ্রেষ্ঠতম আলেম। এই দিক দিয়া আল্লামা নুরুল ইসলাম হুজুর আমাদের হবিগঞ্জের গৌরব, সিলেটের গৌরব। উনি কিন্তু একজন প্রখ্যাত আলেম। তো উনিও আলেম। তো আমার প্রস্তাবটা হলো এটাই, আমি কিন্তু বড় ধরনের আলেম না। আপনারা আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে একজনের সমালোচনা করে এই যে আজকে পাবলিক পেজে এটাকে সরাই দিলেন, আজকে সারাটা দিন ফেসবুকের মধ্যে খালি এটাই দেখা যায় ভাইরাল। আল্লামা অলিপুর হুজুর মামুনুল হক সাহেবকে কী বলেছে, মামুনুল হক সাহেব অলিপুর হুজুরকে কী বলেছে, এই নিয়ে যে ফেতনাটা, আমি এই জিনিসটা বুঝতে পারি না কেমন করে আমরা আলেম হয়ে একজন আলেমের দোষকে বের করি। এর চেয়ে বড় অপমান আমাদের আলম জগতেরা কি হতে পারে? কারণ হলে দেখেন, আমি অলিপুর হুজুরের একটা বক্তব্য স্পষ্ট আমার স্মরণ আছে। উনি স্পষ্ট ক্লিয়ার করে বলেছিলেন যে একজন মুমিন অপর একজন মুমিনের সঙ্গে গুসা করে অথবা রাগ করে 3 দিনের বেশি থাকতে পারে না। যদি থাকে তাহলে মুনাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অলিপুর হুজুরের স্পষ্ট একটি বয়ান আমি শুনেছি, হাদিস শরীফ দিয়ে উনি যুক্তি দিয়ে দলিল দিয়ে বলেছিলেন, একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে গুসা করে রাগ করে 3 দিনের বেশি অভিমান করে থাকতে পারে না। যদি তার বেশি হয় তাহলে ওই ব্যক্তি নাকি মুশরিক হওয়ার আশঙ্কা থাকে, উনি বলেছিলেন। একবারে বক্তব্যটা আমার ক্লিয়ার। আমি জানি, আমার জানা মতে আমি আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহের সঙ্গে দীর্ঘদিন উনার খেদমতে ছিলাম। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের প্রায় 4.5 বছর আগ থেকে অলিপুরি হুজুরের সঙ্গে যে এরম একটা বেবন্তি লেগেছিলেন, সে বেবন্তি লাগার কারণে এর ভিতরে কখনো উনির সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। বহুবার আল্লামা হবিগঞ্জি খবর পাঠাইছেন এই অলিপুরিকে হওয়াইতো, কিন্তু উনি আসেন নাই, অভিমান করে আসেন। এমনকি আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আমি একবারে উনার ইন্তেকালের ওফাতের সময় উনার লাশ একবারে আসার পর থেকে, সিলেট থেকে আসার পর থেকে নিয়ে পরের দিন কবরস্থান পর্যন্ত ছিলাম। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর অভিমানের কারণে ওনার লাশ দেখতে আসেন নাই। আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহের লাশকে উনি দেখতে আসেন নাই এবং জানেজার কাছেও যান না। উনি জানেজা পড়ছেন কোন জায়গায়? লাশ ছিল উম্মতনগর মাদ্রাসা পশ্চিমে, অনেক পশ্চিমে। আর উনি জানেজা পড়ছেন কিবরিয়া বিজের লামায় ডাউনের মধ্যে, প্রায় আধা কিলো দূর জানেজা পড়ছেন এবং পরবর্তীতে উনি মাটি দিতেও আসেন নাই, মাদ্রাসায়ও আসেন নাই। এটা আমার একবারে আমি প্রশ্ন সাক্ষী, প্রশ্ন দলিল। যদি এটা প্রমাণ কেউ করতে পারে, আমি নিজে সাক্ষী। আল্লামা অলিপুরি হুজুর আইসা মাটি দেন নাই এবং লাশের কাছে আসেন নাই, উনি 8 মাইল দূর থেকে জানাজা পড়ছেন। যাই হোক, আমি চাই না একজন আলেম হয়ে আলেমদের, এটা বলতেছিলাম উনিও আলেম। একজন আলেম হইয়া যে আলেমের বিরুদ্ধে লাগাই দিয়ে আজকে আম পাবলিকে কি বুঝবে, আম পাবলিকের কাছে আজকে চলাই দিলেন, এটা কিন্তু ঠিক হয় নাই। আমি অলিপুর হুজুরকে বলবো, আপনি সম্মানী মানুষ, আসলে কিন্তু এই বক্তব্যটা আসলে আপনার দেওয়াটা উচিত হয় নাই। এই জন্যে আমরা আম পাবলিকের কাছে সরাই দেওয়াটা, পাবলিকে শুধু এখন গুতাগুতি শুরু হয়েছে। আরও আমাদের মধ্যে কিছু বেদাতি রয়েছে, আরও আমাদের মধ্যে কিছু লামজাবি রয়েছে, আরও আমাদের মধ্যে কিছু আহলে হাদিস রয়েছে। তারা এই বিষয়টাকে নিয়ে আজকে ফেসবুক ইউটিউবের মধ্যে ভাইরাল করে সারাটি পৃথিবীতে খালি ভাইরাল বলে মানুষের তুচ্ছুত করতেছে যে আলেম হয়ে কেমন করে আলেমের সমালোচনা করে। এই যে আমরা করলাম, এটার কারণে কিন্তু আজকে আমরা আলেমরা নিজেরাই কিন্তু আমরা প্রতারিত হইলাম এবং আমরা আজকে আলেমরা কিন্তু আজকে নিজেরাই কিন্তু আজকে আমরা আলেমরার বিদ্বেষী হইলাম। সুতরাং আমি বলবো, এই সমস্ত কাম যেন কোনো আলেমরাই না করে। শুধু আল্লামা অলিপুরি হুজুর নয়, আল্লামা মামুনুল হক সাহেব নয়, বাংলাদেশের কোনো আলেম যেন আলেমের বিরুদ্ধে সমালোচনা না করে, এটাই ব্যাপারে সজাগ থাকি, সচেতন থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।